হ্যালো এভরিওয়ান, ট্রিক্স ক্লাবের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে একদমই কথা বলবো না, কারণ আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেসবুক অনেকগুলো নতুন আপডেট নিয়ে আসছে, সেটার মধ্যে একটা হচ্ছে আপনার ফেসবুকের কয়েকটা সেটিংস আছে, সেগুলো যদি আপনি চালু না করেন আপনার সিকিউরিটির জন্য, আপনার ফেসবুক সিকিউরিটির জন্য সেই অপশনগুলো যদি আপনি চালু না করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক এবং আমার ফেসবুক 28 তারিখের ভিতরে যে কোনো দেশের যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এবং লক হয়ে যাবে। আপনি যদি আপনার ফেসবুককে বাঁচাতে চান ব্লক হওয়ার হাত থেকে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই 28 তারিখের ভিতরে আমি এখন যে সেটিংসগুলো দেখাবো সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই অন করতে হবে। আর যদি না করেন তাহলে কিন্তু ভিউয়ার্স, আপনার ফেসবুক অ্যাকাউন্ট এবং আমার ফেসবুক অ্যাকাউন্ট, যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট যদি এই সেটিংসগুলো চালু না করে, তাহলে কিন্তু তার ফেসবুক 28 তারিখের ভিতরেই বন্ধ হয়ে যাবে। সেটা তার একটা ডেট দিয়ে দিছে, কারণ আপনারা সবাই জানেন যে ফেসবুক অত্যন্ত চাপের মধ্যে আছে। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কি সেই সেটিংসগুলো যেগুলো না করলে আপনার ফেসবুক 28 তারিখের মধ্যে বন্ধ হয়ে যাবে। আপনাকে অবশ্যই মাস্ট বি 28 তারিখের ভিতরেই ফেসবুকের এই সেটিংসগুলো করে রাখতে হবে। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখিয়ে দেই যে কি সেই সেটিংসগুলো আজকের এই ছোট্ট ভিডিওতে। নিত্য নতুন টিপস সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন ট্রিক্স ক্লাব ইউটিউব চ্যানেল, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকে বেল আইকনটি অন করে দিন এবং অলে ক্লিক করে দিন। তো ভিউয়ার্স, আবার ফিরে আসলাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কোন সেই সেটিংসগুলো যেগুলো যদি আপনি চালু না করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে 28 তারিখের মধ্যে। আপনাকে অবশ্যই এই সেটিংসগুলো অন করতে হবে আপনার ফেসবুক সিকিউরিটির জন্য। তো কোন সেই সেটিংসগুলো, আপনারা চলে যাবেন ফেসবুকে এবং যেই ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি সিকিউর করতে যাচ্ছেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেলে আপনার সমস্যা হবে, সেই অ্যাকাউন্টটাতে লগ ইন করবেন। তো লগ ইন করার পর ডান পাশে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু, এটাতে আপনি একটা ক্লিক করে দিবেন। তো 3 লাইন মেনুতে ক্লিক করার পর নিচে চলে আসবেন এবং সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে অপশন, এটাতে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আবার সেটিংসে আপনি ক্লিক করে দিবেন। তো এখানে চলে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, অর্থাৎ আপনার ব্যক্তিগত তথ্য এবং অ্যাকাউন্টের তথ্য। তো এইগুলোকে আমরা দেখব না, আমাদের 2 নম্বরের যে অপশনটা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, পাসওয়ার্ড এবং আপনার নিরাপত্তা, তো এটাতে আমরা একটা ক্লিক করে দিব 2 নাম্বারটাতে। তো এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এই যে উপরে দেখতে পাচ্ছেন 1 নম্বরে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি, অর্থাৎ আপনার ফেসবুকের গুরুত্বপূর্ণ যে সিকিউরিটির অপশনগুলো আছে সেগুলো চেক করার জন্য তারা বলতেছে। তো এটাতে আমরা একটা ক্লিক করে দিব। তো ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। এই সেটিংসগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক মাস্ট বি 28 তারিখেই নষ্ট হয়ে যাবে। তো এটার হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে এই সেটিংসগুলো করতে হবে। এখানে 3টা সেটিংস আমাদেরকে করতে হবে অবশ্যই। তো এখানে 3টার মধ্যে একটার মধ্যে দেখতে পাচ্ছেন টিকমার্ক আছে মাঝখানেরটা, এটা হচ্ছে ইউর পাসওয়ার্ড ইজ ওকে, অর্থাৎ আমার পাসওয়ার্ডটা অলরেডি স্ট্রং আছে। আপনার ফেসবুক পাসওয়ার্ডটা যদি দুর্বল হয় তাহলে কিন্তু এখানে টিকমার্ক থাকবে না। যেহেতু আমার ফেসবুক পাসওয়ার্ডটা একটা শক্তিশালী পাসওয়ার্ড, সেই জন্য এখানে টিকমার্ক দেওয়া আছে অলরেডি। ঠিক আছে, তো আমাদেরকে এই সেটিংসের মধ্যে কোনো কাজ করতে হবে না, যেহেতু এটা টিকমার্ক দেওয়া আছে। তো 1 নাম্বারটা টিকমার্ক নেই এবং 3 নাম্বারটাতেও টিকমার্ক নেই। তো এই দুইটাতে আমাদেরকে টিকমার্ক আনতে হবে, তাহলে কিন্তু আমার ফেসবুকটা সিকিউর হবে। তো 1 নাম্বারটাতে আমরা একটা টিকমার্ক আনার জন্য এই যে এটাতে আমরা একটা ক্লিক করে দেবো টার্ন অন লগ ইন অ্যালার্ট। তো এটাতে আমরা একটা ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এই যেখানে ফেসবুকের যে অপশনটা আছে এটা আমরা অন করে দিব এবং মেসেঞ্জারের যে অপশনটা এটাও আমরা অন করে দিব। তারপর এখান থেকে আমরা একটা ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন যে একটা নোটিফিকেশন অলরেডি চলে এসেছে, তো এটা আসবেই। তো আপনি এখান থেকে ব্যাক করবেন। তো ব্যাক করার পর দেখতে পাচ্ছেন যে লগ ইন অ্যালার্ট আর অন, অর্থাৎ এটা টিকমার্ক চলে আসছে। এখন আমাদেরকে লাস্ট যে সেটিংসটা সেটা অবশ্যই করতে হবে। এখানে 3টা সেটিংস আপনাকে অবশ্যই করতে হবে। তো আমরা টার্ন অন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, অর্থাৎ 3 নাম্বারটাতে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। তারপরে যে গেট স্টার্টেড বলে একটা অপশন, এটাতে আমরা একটা ক্লিক করে দিব। তো ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি 2 নাম্বারটা দিয়ে দিবেন, অর্থাৎ টেক্সট মেসেজ অথবা SMS এরকম লেখা আছে, এটার ডান পাশে আপনি টিকমার্ক করে দিবেন। উপরটাতে দেওয়া থাকবে কিন্তু আপনি SMS এ দিয়ে দিবেন। দেওয়ার পরে আবার কন্টিনিউ। তো কন্টিনিউ দেওয়ার পরে এখানে আপনাকে ফোন নাম্বারটা দিতে হবে। আপনি যেই দেশের অর্থাৎ যেই কান্ট্রির ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন, আপনি যেই দেশ থেকে সেই দেশের ফোন নাম্বারটা এখানে দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ যখন এটার সেটিংসটার কাজটা আমি বলে নিই। এই সেটিংসটার কাজ হচ্ছে কেউ যদি আপনি যদি এই সেটিংসটা অন করে দেন, অন করার পর যদি কেউ আপনার ফেসবুকের পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুকের নাম্বারটা যদি জেনে যায়, তারপরেও কিন্তু সে আপনার ফেসবুকে লগ ইন করতে পারবে না। তাহলে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিংস, এটাকে আপনাকে অবশ্যই অন করতে হবে। এখানে আপনাকে একটা ফোন নাম্বার দিয়ে দিতে হবে। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিতেছি। তো ভিউয়ার্স, অলরেডি আমার ফোন নাম্বারটা দেওয়া শেষ। তারপর আমরা এখান থেকে এই যে কনফার্মে আমরা ক্লিক করে দিব।
তো দেওয়ার পরে এখানে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে এখানে কিন্তু অবশ্যই চাইবে এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো ভিউয়ার্স আমার পাসওয়ার্ডটা দেওয়া শেষ, তারপর আমরা এই যে কন্টিনিউ বলে একটা অপশন এটাতে আমরা একটা ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আমাদের ফোনে একটা ওটিপি আসবে, অর্থাৎ একটা কোড আসবে ফেসবুকের পক্ষ থেকে, সেটা আমাদেরকে এখানে দিতে হবে 6 ডিজিটের একটা কোড। একটু অপেক্ষা করতে হবে। তো ভিউয়ার্স আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আমাদের ফোনে কিন্তু অলরেডি একটা কোড চলে আসছে, সেই কোডটা আমাদেরকে এখানে দিতে হবে। তো আমাদের কোডটা আমরা কোথায় পাবো? আমাদের মেসেজে পেয়ে যাব। তো আমাদেরকে মেসেজে চলে যেতে হবে এবং এখানে গিয়ে দেখতে পাচ্ছেন একটা কোড অলরেডি চলে এসেছে। সেই কোডটা আমি দেখে নিয়েছি এবং মুখস্থ করে নিয়েছি 808313, ঠিক আছে। তো এই কোডটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স আমার কোডটা দেওয়া শেষ, তারপর আমরা এখান থেকে ডান করে দিব এবং কন্টিনিউ অপশনে আমরা ক্লিক করে দিব। তো আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু চালু হয়ে যাবে। এখন থেকে কেউ যদি আমাদের ফেসবুক নাম্বার পাসওয়ার্ডটা জেনে নেয় তারপরে কিন্তু সে আমার ফেসবুকে লগ ইন করতে পারবে না। এরকম একটা কোড কিন্তু আমি যে নাম্বারটা এখানে সেভ করেছি সেই নাম্বারে একটা কোড আসবে, সেই কোডটা কিন্তু অবশ্যই লগ ইন হওয়ার সময়ও দিতে হবে। তো এটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা সেটিংস। এই সেটিংস নিয়েও আমি একটা ভিডিও করে রেখেছি আমার চ্যানেলে। আমার চ্যানেলে গিয়ে এরকম একটা ভিডিও পেয়ে যাবেন ফেসবুক 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার জন্য। আপনারা সহজেই সেখান থেকে অন করতে পারবেন। তারপর এখানে ডান অপশন, ডানে আমরা ক্লিক করে দিব। তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমরা চেক করব যে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস, আমরা আবার চেক করব আমাদের কাজগুলো কমপ্লিট হয়েছে কিনা, ঠিক আছে। তো আমরা এটাতে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 3টাতে আমার টিকমার্ক চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার সিকিউরিটি টিকমার্ক চলে আসছে, অর্থাৎ আমার সবগুলো সেটিংস ঠিক আছে। তো এখন যদি আমার ফেসবুকটা আমার 28 তারিখে নষ্ট হবে না, এই ফেসবুকটা আমার সিকিউর অলরেডি হয়ে গেছে। তো ফেসবুক এখন বর্তমানে প্রচুর চাপের মধ্যে আছে, এই জন্য এই ধরনের সেটিংস তারা আপডেট করেছে। তো আপনারা ঠিক এইভাবে আপনার সেটিংসটাকে ওকে করার পর তারপর আপনার ফেসবুকটা আর 28 তারিখে নষ্ট হবে না। তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটি কেমন হয়েছে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নিত্য নতুন টিপস প্রতিদিন পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে বেল আইকনটি অন করে দিন। তাহলে দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন।